জোর আমার অন বয়স হইয়া গেছে, আমি ওনার সামনের দিকে আটলে ফিসির দিকে আড়ি, বুঝেন না কথা? বাংলাদেশ কইলে পাকিস্তান বুঝি, পূব কইলে পশ্চিম দেখি। আমার দিয়ে আর হইতো না, না আমনের দিয়ে হইতো না, আমনি দিয়ে অনব কি সুন্দরে পান খান, বন খান, গপ মারেন, সিহন সিহন আলাপ করেন, চা দোয়ানে বয়ে বয়ে বুদ্ধি দেন। হ্যাঁ, আপনি যে অনেক কুদ্দা ওঠেন, লাফাইয়া ওঠেন, বালা বালা দুনিয়া সব খাইতেছেন, এগুলোর বেলায় সব আপনার সব ঠিক আছে। আখেরাতের বেলায় আইলে আপনার আর বয়স নাই, সময় তো আপনার যখন বয়সের নামে মরেন না কেন? কথা বলেন না কেন? মরেন না কেন মিয়া আপনি? হ্যাঁ, বুটপুরি খাইতেনি বসে রয়েছেন দুনিয়ায়, বন খাইতেন আর বিড়ি খাইতেন বসে রয়েছেন। হ্যাঁ, তামাশা করতেন বসে রয়েছেন। তাইলে এটা সম্পূর্ণ ভুল কথা যে আমার আর বয়স নাই, আমার আর বয়স নাই, আমি পারবো না। না না, আল্লাহ তাআলা বলেন মৃত্যু পর্যন্ত বান্দার আমি আল্লাহ আমাকে মানার যেই যোগ্যতা, আমার হুকুম মানার যোগ্যতা, আমি আল্লাহ তাআলা সেটা তুলে নেই না। কি করি না? তুলে নেই। এই জন্য বাপ দয়া করে এটা বোঝা উচিত, আন্তরিকতা থাকলে, গ্রহণ করার মানসিকতা থাকলে, নিজের মধ্যে ইনসাফ বিবেক থাকলে আল্লাহর দিন মানা, আল্লাহর কোরআন বুঝা, আল্লাহকে মানা সম্ভব, সহজ। আর দিন ও ইউসরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে দিন সহজ, ইসলাম পালন করা সহজ, ইসলাম সহজ, স্বাভাবিক। ইসলামের কোনো কিছু কঠিন, পেঁচানো, ঝামেলাপূর্ণ, বাস্তবতা, পরিবেশ, পরিস্থিতি, অবস্থার সাথে সাংঘর্ষিক এমন নাই, এমন নাই। ফিতরাতের খেলাফ, স্বাভাবিকতার খেলাফ আল্লাহর কোরআন রসুলের সুন্নাতের মধ্যে কিছুই নেই, কিছুই নেই। কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেছেন ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। আল্লাহ বলে বান্দা বিশ্বাস করো, আমি আল্লাহ বলতেছি, আমি তোমাদের প্রত্যেকটা আমলের মধ্যে তোমাদের জন্য সহজ যেটা, আমি সেটাই চেয়েছি। আল্লাহ বলতেছেন বান্দা বিশ্বাস করো, আমি তোমার জন্য সহজটাই চেয়েছি। ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা, রব্বুল আলামিন বলে বান্দা বিশ্বাস করো, আমি কোনো বিষয়ে কঠিনটা চাই নাই। আমি রব্বুল আলামিন একটি বিষয়ও সাধ্যের অতিরিক্ত চাপিয়ে দেই নাই। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসআহা, কোন প্রাণ, কোন আত্মার উপরে আল্লাহ বলেন তার সাধ্যের অতিরিক্ত কিছুই আমি আল্লাহ চাপিয়ে দেই নাই। তুমি নামাজ পড়তে পারবা বলেই আমি আল্লাহ তোমারে হুকুম দিছি, তুমি সেজদা করতে পারবে বলেই আমি আল্লাহ হুকুম দিয়েছি, তুমি রুকু করতে পারবে বলেই আমি আল্লাহ হুকুম দিয়েছি। তুমি দেখো বান্দা, আমি গরুকে ছাগলকে সেজদা দিতে বলি নাই, আমি গরুকে ছাগলকে চতুষ্পদ জন্তু জানোয়ারকে আমি রব্বুল আলামিন দাঁড়িয়ে নিয়ত বাঁধতে বলি নাই। কারণ সে দাঁড়াবে কেমনে? তার তো এরকম সোজা দাঁড়াইবার যোগ্যতাই নাই, আছে তো এই জন্য তো তাকে বলিও নাই। তো তুমি তো দাঁড়াইতেও পারো, তুমি তো উপর হইতে পারো, তুমি তো বসতেও পারো, তুমি তো শুইতেও পারো। এজন্যই তো আমি রব্বুল আলামিন তোমারে দাঁড়াইতেও বলছি, রুকু দিতেও বলছি, আত্তাহিয়াতুর জন্য বসতে বলেছি, সেজদার জন্য শুইতে বলেছি। তাহলে আমাদের জন্য অযৌক্তিক বিধান কোনটা বলেন? আল্লাহর একটি হুকুম। নওজোয়ান ভাই ভাবো, যারা নামাজ পড়ে নাই, পড়ো নাই, কেন নিজের এই যোগ্যতাটা, আল্লাহ প্রদত্ত সক্ষমতা নষ্ট করে দিলা? নষ্ট করে দিলা কেন? কোরআনুল কারীমের মধ্যে আছে, আল্লাহ তাআলা বলেন হাসরের ময়দানে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা, বিশ্বাস, প্রত্যেক নাফরমানকে আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা বলবে, নাফরমান এদিগা,
তোর মোট এতগুলো সেজদা আদায় করো নাই তুমি পৃথিবীতে, এত হাজার এত লাখ, আজকে সেই সেজদাগুলো হাসরের মাঠে এখন দাও। ওয়ায়ুদআউনা ইলা সুজুদ। রব্বুল আলামিন বলেন প্রতিটা নাফরমানকে সেজদার জন্য ডাকা হবে। দে নাফরমান সেজদা দে। আল্লাহ বলেন ফালা ইয়াস্তাতিউন, লক্ষ কোটি বার চেষ্টা করেও নাফরমান আর একটি সেজদাও দিতে পারবে না। এবার আর কোনই ভাঙবে না, এবার আর কোমর ভাঙবে না, হাঁটুও ভাঙবে না। এখন তো কোনই ভাঙে, হাঁটু ভাঙে, সেদিন আর হবে না। চিন্তা করে দেখেন বিষয়টা, ভাইবা দেখেন। তাহলে নিজের যোগ্যতা তো ছিল, আল্লাহ তাআলার এত বড় ইহসান কারাম, আল্লাহ তাআলার দয়া, আল্লাহকে মানার যোগ্যতা, দিন মানার যোগ্যতা নিজের হাতে গলা টিপে শেষ করে দিলাম, নিজের হাতে বরবাদ করে দিলাম। আহারে আফসুস, আফসুস। একেবারে লাগাম ছাড়া সংখ্যাগরিষ্ঠ ছেলে পেলে, অধিকাংশ মুসলমানের বাচ্চা মা বাপ হারা, পরিবার হারা, পরিবারের সাথে কোনো বাঁধনই নাই, মা বাবার সাথে কোনো বন্ধনই নাই, নিজ ধর্ম, নিজ কোরআন, ইসলাম কিচ্ছুর সাথে কোনো বাঁধন নাই, বন্ধন নাই, একেবারেই আজাদি, আজাদ এক জীবন উপভোগ করছে, স্বাধীন এক জিন্দেগি ভোগ করতেছে মুসলমানের কিশোর, তরুণ, নওজোয়ান, একেবারেই স্বাধীন, সম্পূর্ণ নিজের বুদ্ধিতে, নিজের মনে যা চায়, যা খাইতে মন চায়, যা চলতে মন চায়, যেভাবে হাঁটতে মন চায়, যেভাবে ঘুমাইতে মন চায়, দিন রাত মোবাইল, নারী, ছবি, নাচ, গান, মদ, জুয়া, বন্ধুদের আড্ডা, হাসি ঠাট্টা, মস্কারি, ফাতরামি, বান্দরামি, খালাস। এটা তো মুসলমান তো দূরে থাক, বিশ্বাস করেন এটা কোনো সুস্থ স্বাভাবিক মানুষের জীবন না, মানুষের জীবন, এটা কোনো স্বাভাবিক মানুষের পরিচয় হতে পারে না। একেবারে এইভাবে নিজের নফসের গোলামি, মনের চাহিদার গোলামি করা, আমার মনে যা চায় আমি তাই করব, খোদার কসম আল্লাহ বলছে কোরআনে, এটা পশুত্বের জীবন, এটা জানোয়ারের জীবন, এটা হাইওয়ানের জীবন। ওই মানুষের বাচ্চা না বেটা, ওই মানুষের সন্তান, ও মানুষের সন্তান, ও হিংস্র জন্তু, চতুষ্পদ জন্তু, যার আগা মাথার মধ্যে কোনো ঈমান ইসলামের কোনো চিহ্ন নেই, চলা ফেরা জিন্দেগির মধ্যে ধর্মের কোনো বাঁধনই নাই, বাঁধনই নেই। কয়জন ছেলে এখানে বসছো? না হয়তো 100-150 ছেলে তোমরা বসছো এখানে, চেহারা দেখে বোঝা যায় কমপক্ষে যদি 200 ছেলে বসে থাকো, কমপক্ষে 150-র উপরে হবে যারা নামাজ পড়বে। এই নির্লজ্জ, কেমনে বইলি? অসভ্য, আবার বেটকাও, ছি ছি ছি, বেশরম বেটা, থুতু মারলাম তোর এই হাসি মাখা মুখে বেটা, থু বেটা। নাফরমান, তুমি শুনে কি করবে বেটা? ওঠো বেটা, তুমি বেটা, তোমার মতো ফালতু লোক আল্লাহর সেজদা যে করলা না, নাফরমান, তুমি কোনো মোল্লার হুজুরের ওয়াজ শুনে করবা কে? এত বড় ডাকাত কেমনে মুসলমান হয়? এত বড় নিকৃষ্ট কেমনে মুসলমান হয়? এত বড় জন্তু মুসলমান কেমনে হয় বেটা?